দেখেন দেখতে কতই লোভনীয় দেখাচ্ছে, কালারটা খুবই সুন্দর আসছে, খেতেও খুব মজা লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করছি দেশি ছোট মুরগির কষা ভুনা। আসেন দেখি কি কি উপকরণ লাগছে এই রান্না করতে। প্রথমে মুরগি আছে আমার 1 কেজি মতো, ছোট দুইটা বাচ্চা মুরগি দেশি। এখন এর মধ্যে দিতে হবে আমার লাল মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, 1 চামচ জিরা ভাজা গুঁড়া, গরম মশলা গুঁড়া 1 চামচ। লাগছে আরো শুকনা গরম মশলা, যেমন তেজপাতা কয়েকটি, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লং। আরো কিছু লাগছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি 1 বাটি, আদা রসুন বাটা 2-3 চা চামচ, স্বাদ মতো লবণ দিতে হবে আর পরিমাণ মতো তেল। চলুন এখন আমি রান্না করা শুরু করে দিলাম। কড়াই এখন গরম হয়ে যাবে। প্রথমে আমি কড়াইটি গরম করে নিব। কড়াইটি গরম হয়ে গেল, এখন পরিমাণ মতো তেল ঢেলে নিব। ওয়ান ফোর্থ কাপের মতো আমি তেল দিচ্ছি, কারণ মুরগিটাকে কষাতে হবে তেলের উপরে, তাই আমি একটু পরিমাণে তেল বেশি দিব। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। আসেন এখন শুকনা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, কয়েকটি গোলমরিচ, কয়েকটি লং, ছোট এলাচ 5-6টি আর বড় এলাচ 1টি। কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঢেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটি বাদামি আকার হওয়ার আগ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজটি না ছিটে যায়, আর লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি মুরগিগুলো ঢেলে দিব। মুরগি পেঁয়াজ একসাথে আমি ভাজবো। মুরগি কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 10 মিনিটের মতো মুরগিটি ভেজে নিব। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ করে, আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ।
যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। মুরগি, পেঁয়াজ সবকিছু একসাথে ভাজবো প্রায় 7-8 মিনিট ভাজবো ভালো করে। 7-8 মিনিট হয়ে গেল, দেখি অনেকটুকু পানি বের হয়ে গেছে। কষাতে কষাতে মুরগি থেকে অনেকটুকু পানি বের হয়ে গেছে। এই পানির মধ্যে মুরগিটাকে আমরা আরো প্রায় 5 মিনিট কষাবো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এক এক করে। মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, আর এটা দিয়ে আমি প্রথমে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। এই পানি দিয়ে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। পরে আমরা অল্প পরিমাণে পানি দিব, কারণ হচ্ছে মুরগিটা কষা মাংসতে খুব কম পরিমাণে পানি লাগে। এটা দিয়ে কষে কষে মুরগিটা হয়ে যাবে। আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে, মশলার মধ্যে মুরগিটাকে আস্তে আস্তে করে কষাবো। আবারও কিছুক্ষণ ঢেকে রাখছি। দেখুন, প্রায় 5 মিনিট কষিয়ে নিয়েছি। কি সুন্দর একটি কালার আসছে, খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। মিডিয়াম আঁচ দিয়ে আমরা আস্তে আস্তে করে মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। আর কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ প্রায় মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিব, গরম পানি 1/2 কাপের মতো। এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ 6-7টি। আর দিব হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আর জিরার ভাজা গুঁড়ো দিব হচ্ছে 1 চা চামচ। মাংসটি শুকিয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে পরিবেশন করব। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার এটাকে নাড়িয়ে দিব। প্রায় আমার 10 থেকে 15 মিনিট পরে আমি আসলাম। আমার যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানি শুকিয়ে গিয়েছে, আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। দেখেন, দেখতে কতই লোভনীয় দেখাচ্ছে, কালারটা খুবই সুন্দর আসছে, খেতেও খুব মজা লাগবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রান্নাটি। আমার তেল উপরে চলে আসছে, আর 2-1 মিনিটের মধ্যে আমি রান্নাটি পরিবেশন করে দেখাচ্ছি। দেশি মুরগির কষা, মুরগির মাংস কেমন হয়েছে আপনারা দেখেন।
এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখেন সবাই রান্নাটি কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার রান্নাটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। প্রিয়জনদের সাথে প্লিজ শেয়ার করে দিবেন। আমার পাশেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।